বাবার দরবারে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার আজ নির্বাচনী প্রচারে শৈব তীর্থ তারকেশ্বরে এলেন আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। এই দিন সকালে তিনি বাবার মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযানে নামেন। উপস্থিত ছিলেন পুরসুরা বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিমান ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির মহিলা সম্পাদিকা পর্ণা আদক, তারকেশ্বর শহর বিজেপির সভাপতি তন্ময় চ্যাটার্জি, তারকেশ্বর বিধানসভার কনভেনার বাবুয়া সাউ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা বাবার মন্দিরে কালী মন্দিরে পুজো দিয়ে মন্দির সংলগ্ন এলাকায় প্রচার চালিয়ে কর্মী সভা করেন। পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন প্রার্থী অরূপ কান্তি দিগার ও জেলা সভাপতি বিমান ঘোষ, চলুন একবার শুনে নেওয়া যাক। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই নির্বাচনের 50 দিন বসে থাকলেও আরামবাগকে তৃণমূল কংগ্রেস জেতাতে পারবে না। বলছি, আরামবাগ জেলা সভাপতি রামেন্দু সিং গড়াই এক প্রকার স্বীকার করেছে তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের একটু সমস্যা আছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আরে সমস্যা টাউন তৃণমূল কংগ্রেসের না, ওই দলের সমস্যা আছে। যিনি বলেন রাম মন্দির অপবিত্র, তাদের তো হিন্দু মানুষের কাছে ভোট চাইতে যাওয়াটাই অপরাধ। চাইতে যাই কি করে? ভোট চাইতে গেলে যারা ওই ধর্মকাঙার যে কথা বলেছে তারা উত্তর দিবে। আজকে আমরা তারকেশ্বর মন্দিরে বাবার মন্দিরে পুজো দিয়ে আমাদের যেসব কার্যকর্তারা আছে সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। হয়ে আমরা এখানকার যে পাশাপাশি জনসংযোগ করার যে ব্যাপার আছে সেটা আমরা সারবো। হ্যাঁ, তারপর আমরা সারাদিন এখানে কাটাবো। আপনি গোঘাটের লোক হলো এই তারকেশ্বর বা পুরসুরায় আপনি একদম নতুন, প্রচারে কিরকম সাড়া পাচ্ছেন? না, নতুন নয়, এখানে তো আমাদের কার্যকর্তারা আছে, কার্যকর্তার মধ্যেই আমার পরিচয়। অতএব এখানে আমার নতুন জিনিসটা এখানে ব্যাপার নয়, কারণ এখানকার কার্যকর্তারা আছে, এনারাই হচ্ছে আমার পরিচিতির মুখ। এনাদের মাধ্যমে আমি পরিচিতি, এনারা আছেন, নতুন মোটেই নয়। এখানে বলছি একদিকে সিপিএম একদিকে তৃণমূল, লড়াইটা কতটা কঠিন? লড়াই আমার পার্টির প্রতি আমার বিশ্বাস আছে, পার্টির কার্যকর্তাদের প্রতি বিশ্বাস আছে। কোন দল কী করছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমার দলের প্রতি আমার বিশ্বাস আছে, আমি এগিয়ে যাচ্ছি এবং 100% বিশ্বাসী যে আমি খুব ভালো রেজাল্ট করবো। তারকেশ্বরের এই প্রথম এলেন, কীরকম বুঝছেন, কীরকম সাড়া পাবেন? ভালো, খুব ভালো সাড়া আছে, মানুষের খুব ভালো সাড়া আছে। গতকাল তারকেশ্বরের বিধায়ক তিনি দাবি করেছেন যে 1 লক্ষ ভোটে তিনি জয়লাভ করবেন আরামবাগ লোকসভা থেকে। কি বলবেন? শুনুন, যে যার ব্যক্তিগত ব্যাপার বলতে পারেন, কিন্তু যেটা বাস্তব, যেটা মানুষের সাথে তৃণমূলের পাশে মানুষ নেই। যত জনগণ আছে সকলেই বিজেপির পাশে আছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যে ধরনের কাজ করছেন, যে ধরনের মানুষকে সাহায্য করছেন বা দেশকে রক্ষা করছেন, সুরক্ষা দিচ্ছেন, আমরা সেভাবে আমরা নিশ্চিত আছি, সেটা জনগণ জানে। অত জনগণ যেহেতু আশ্বস্ত হচ্ছেন, জনগণ সমস্তটাই বিজেপির পক্ষে আছে। যেটার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? যেটা আমার 100% আশাবাদী। বলছি, গতকাল ফিরহাদ হাকিম, ববি হাকিম মালিয়াতে এসেছিলেন এবং কর্মীদের নিয়ে একটা বৈঠক করলেন, বিভিন্ন বিধানসভা ভিত্তিক বৈঠক করেছেন, সেখানে একত্রিতভাবে কাজ করার বার্তা দিয়ে গেছেন। কি বলবেন? ওইটা তো ওনাদের সাংগঠনিক ব্যাপার, ওটা চলতেই থাকবে, ওটার জন্য কিছু বলার কিছু নাই। তাদের সাংগঠনিক ভিতরের ব্যাপার তারা করছেন। আমাদের সাংগঠন নিয়ে আমরা ব্যস্ত আছি, আমাদের কর্মীদের নিয়ে ব্যস্ত আছি, আমরা সেভাবে আগিয়ে যাচ্ছি। বলছি আপনি দেখুন, ভোটের লড়াই সবসময় কঠিনই থাকে। লড়াই তার স্ট্র্যাটেজি এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে। তৃণমূল কংগ্রেসেরও প্রার্থী আছে, সিপিএমেরও প্রার্থী আছে, থাকতেই পারে। বিষয় হচ্ছে 34 বছরে মানুষ সিপিএমকে দেখে নিয়েছে, আর লাস্ট 14 বছর তৃণমূল কংগ্রেসকে খুব সামনে থেকে দিচ্ছে। দেখার ফলে এখন যে পরিস্থিতি বাংলায় দাঁড়িয়ে আছে, বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই। আরামবাগ লোকসভা গতবারই তো আমরা জিতে গিয়েছিলাম, শুধুমাত্র কিছু আমাদের অনভিজ্ঞতার ফল আর তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তদের সরকারের একাংশকে ব্যবহার করে মাতামাতিতে ওরা মাত্র 1100 ভোটে জিতেছিল। এইবারে লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের ঢল নেমেছে বিজেপিরা। আপনারা দেখবেন গতকাল থেকে শুরু করে যতদিন প্রচার চলছে, বিজেপির প্রচারে সবসময় 400-500 করে কার্যকর্তা, পার্টি কার্যকর্তার সমর্থক, সাধারণ মানুষ পর্যন্ত মিলেমিশে যাচ্ছে। আজকে দেখুন এখানে পিছনে ভিড় দেখুন, প্রচার হচ্ছে না মিছিল হচ্ছে বোঝা যায় না। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন প্রচারে যায় দেখবেন 5-7 জন লোক পেছনে আছে। রাজ্য লেভেলের নেতাকে এখানে আসতে হচ্ছে একতার বার্তা দেওয়ার জন্য। তারপরও
তারপরও সেই নেতারা গোপনে ফোন করছেন আমাকে, তারপরও যে দাদা কী করবো। তো তৃণমূল কংগ্রেসের পরিস্থিতিটা এখন বর্তমানে এই অবস্থা। সুতরাং তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমাদের চিন্তা নেই। বলছি তারা কারা, বড় মাথা নাকি? বড় মাথা ছোটো মাথা আমি জানি না, কে বড় আর কে ছোট। তৃণমূল কংগ্রেসের নেতা এটুকু বলছে। বলছি আজ প্রার্থীকে নিয়ে সরাসরি বাবার দরবারে কি প্রার্থনা করলেন বাবার কাছে? বাবার কাছে একটাই প্রার্থনা, আপনারা জানেন যে আমরা শ্রাবণ মাসে 38 কিলোমিটার হেঁটে শাওড়াপুলি থেকে জল তুলে এখানে জল ঢালি। 2 বছর পর হয়েছে, এবছরও যাব। বাবার কাছে একটাই প্রার্থনা থাকে যে পশ্চিমবঙ্গের বুক থেকে এই যে কালো মেঘ এটা সরুক, পশ্চিমবঙ্গের মানুষরা নিজেদের অধিকার নিয়ে বাঁচুক, আরামবাগের মানুষরা নিজের অধিকার নিয়ে বাঁচুক, এটাই বাবার কাছে বলা। আগামী 6 এপ্রিল 6 তারিখ রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তারকেশ্বর বিধানসভার একটা জায়গায় উনি কর্মী সম্মেলন করতে আসছেন। তো সব কর্মীরা চার্জ আপ আছে নির্বাচনে লড়াই করবার জন্য। পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, সাধারণ মানুষ ভোট দিতে পারেনি তারকেশ্বরের মানুষ। সেই মানুষরা আগে কবে পুষছে যারা ভোট দেওয়ার পরিস্থিতি হওয়ার চেষ্টা করে। ওয়েট করুন, সময় অপেক্ষা। আর লোকসভায় কি ফলাফল হতে চলেছে? লোকসভাতে কি ফলাফল হতে চলেছে? বিজেপি জিতবে। আমি তো তৃণমূল কংগ্রেসের মধ্যে বলতে পারবো না 42-42। আমি এইটুকুন বলতে পারি যে আরামবাগ লোকসভায় বিধানসভার নিরিখে বিজেপির 25,000 ভোটে আগিয়েছিল 2021-এ। লোকসভার নিরিখে এই ভোটের মার্জিন 1 লক্ষেরও বেশি হবে। দাদা একটা প্রশ্ন আছে।